গুনাহ হলো শিরক করা, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। আমরা বলি না যে আল্লাহ দুটো আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, কে তিনটে আল্লাহ এরকম বলি। তো কিছু মানুষ এইরকম রয়েছে, দেখবেন আমি বোঝানোর জন্য বলছি, কোন একটা পীরের দরবারে গেল, তো সেই পীরের দরবারে গিয়ে তার ওসিলা দিয়ে যদি আপনি দোয়া করেন যায়, কিন্তু তা না করে ডাইরেক্ট হয়তো হুজুর হিকাত চাচ্ছে, হুজুর আমি তো খুব গরিব মানুষ, আমার ঝুলিটা ভরে দেন, ঝুলিটা ভরে দেন। এগুলো বেশি করে আজমিরি, কোথায় করে আজমির, বলে খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে, তুমি কি করেছো? আমি হুজুর বলে এসেছি যে হুজুর আমি যেন কোটিপতি হতি, হুজুরির বলে তুই এমনি মুসাফির অবস্থাতে রয়েছিস, আমার বাড়ি আপনার বাড়ির থেকে আজমির, রাজস্থানের আজমির, মানে এই যে লম্বা সফর, এটা হলো মুসাফির। এমনি বাড়ি থেকে খুব বেশি না, অল্প একটুখানি বার হয়ে গেলেই নিয়ত করলেই আমরা মুসাফির অবস্থাতে ঢুকে যাই। তো মুসাফির অবস্থাতে থাকলে রাসূল বলেছেন যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটু বলবেন সুবহানাল্লাহ। তা আপনি হুজুরের ওসিলা দিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে, না দে করলেও দোয়া কবুল হবে, কারণ আপনি মুসাফির। এবারে আপনি যদি হুজুরের ওসিলা দিয়ে দোয়া করেন সমস্যা নেই, কিন্তু ডাইরেক্ট যদি চেয়ে ফেলেন, ওগো খাজা বাবা সেই পশ্চিম বাংলার বসিরহাটের কাছ থেকে এসেছি তোমার দরবারে, আমার ঝুলিটা ভরে দাও, আমার দুটো ছেলে দাও, কি আমার ব্যবসাটার খুব লস বস হচ্ছে, ব্যবসা বাণিজ্যটা ঠিকঠাক করে যেন ফুলে ফেপে কলা গাছ হয় সেরকম ব্যবস্থা করে দাও। এগুলো কি ঝট করে বলেন শির। এই গত বৃহস্পতিবারের দিনে হাড়োয়ার পথে যাচ্ছিল, লাইভ চলতেছে তো খুব সমস্যা, নাম উল্লেখ করে বলতে গেলে সমস্যা, যাচ্ছিলাম তো বৃহস্পতিবার রাত, তো মানে জুমার রাত, তো ওই গাড়িতে যে রয়েছে একজন, সে বলছে জুমার রাত তো চলেন না একটু যাই ওখানে, জুমার রাত আর ওখানে যা মেয়ে ছেলের ভিড় ভাড়, জুমার রাত মানে ওখানে দেশের যত হুশ সব ওখানে হাতে, সব না হলে মোটামুটি কিছু অংশ। তো গিয়ে দেখলাম অবাক, কেউ সেজদায় পড়ে রয়েছে, আচ্ছা পীরের কবরে সিজদা দিচ্ছে, এটা কি? চট করে বলেন। এই শিরক হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ, এর মতো গুনাহ নেই। দ্বিতীয় স্থানে রয়েছে যে গুনাহটা সবথেকে বড় গুনাহ শিরক, দ্বিতীয় স্থানে রয়েছে যে গুনাহটা, সেই গুনাহটা হলো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, বাপ মার খেতে পড়তে না দেওয়া, তাদের সাথে ঝগড়া ঝামেলা করা, অশান্তি করা, মারপিট করা ইত্যাদি। এটা হলো দ্বিতীয় নম্বর গুনাহ। আল্লাহ শুকরিয়া, আমার মুসলিম সমাজ আগের থেকে অনেক সচেতন হয়েছে, পিতামাতার সঙ্গে এরা দুর্ব্যবহার করে, তবে মাঝে মধ্যে ব্যতিক্রম কিছু দেখা যায় যে তারা হয়তো না জানার কারণে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে। যদি কখনো দেখেন কোন সন্তান, কোন ছেলে মেয়ে তার বাপ মার সাথে খারাপ আচরণ করছে, তো ওই ছেলে মেয়েটার বোঝা, ভালো কথা বলবেন যাতে সে তার বাপ মার সাথে খারাপ আচরণ না করে। কিন্তু আমার সমাজের কিছু মানুষ রয়েছে ঠিক এই মনোবৃত্তি, তারা যদি দেখেছে যে অমুকের ছেলে আর অমুকের সাথে লেগে গেছে, ও তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি মারে, ঠিক আছে ঠিক আছে, তার মানে ও চায় ও সংসারে ওরকম দাও দাও করে আগুন জ্বলুক। হয়তো দেখা যায় ওর বাপ যে কথাটা বলেনি সেই কথাটাই আবার ছেলের সাথে বলে, জানিস তোর বাপ এই কথা বলছে, মানে আগুন আর একটু ভালো করে লাগিয়ে দেবো। হাজরাত আমার কথাগুলো খারাপ ভাবে নেবেন না, ভালোভাবে বুঝুন। তাহলে নাম্বার 1 সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। দ্বিতীয় নম্বরে যে বড় গুনাহটা রয়েছে সেটা হলো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা। 3 নাম্বার যে বড় গুনাহটা রয়েছে সেইটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য। চার দোকানে বসে হয়তো আমি হাসিবুর বলেছি,
যে কালকে অমুক জায়গায় এই হয়েছে, আপনি সেখানে যান, গিয়ে দেখেন হয়েছে কি না হয়েছে সেটা দেখেন, প্রমাণও করেন। আপনি আবার আপনাকে একজন বলতেছে পাশে আলোচনা, ওই বিষয়ে হয়তো আলোচনা করছে, কথা বলছে, পাশ থেকে কেউ বলছে ভাই তুমি তো ওখানে যাওনি, সুতরাং ওই বিষয়ে তোমার কথা বলা ঠিক ঠিক। ও তখন বলতে যাইনি, তাই কি হয়েছে? আমি জানি ওখানে হয়েছে। ও জানে, ও গিয়েছিল ওখানে, একটু কথা বলেন, গিয়েছিল। শোনা কথা হুটপাট করে বলবেন না, কখনো শোনা কথা বলতে যাবেন না। শোনা কথা অধিকাংশ সময় না রটানো কথা হতেও পারে। কোটা উদাহরণ দেব আমি, মূল আলোচনায় যাওয়ার আগে একটা উদাহরণ দিচ্ছি, মাথায় ঢোকান। আমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হয়েছি বলে অনেকে দাবি করি, কিন্তু কিরকম হয়েছে একটু দেখেন। পরের শোনা কথায় আমরা কেমন মেতে উঠি। শুধু আমাদের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা, নামটা চেনা চেনা না? রাসূলের একমাত্র কুমারী বিবি। অনেকগুলো বিবি ছিল, কিন্তু তার ভিতরে এই একটাই মাত্র বিবি কুমারী, তাকে বিবাহ করেছিল। বাকি যা ছিল স্বামী মারা গিয়েছিল, কেউ বা বিধবা, কেউ বা তালাক প্রাপ্ত, এরকম নারীকে রাসূল বিবাহ করেছিলেন। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মিথ্যা তোহমত দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল জিনা ব্যভিচার। কিসের বলেন? জিনা। আচ্ছা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা যে জিনা করেছে, এটা মুসলমানেরা বিশ্বাস করবে? হ্যাঁ, আপনি তো বলতেছেন করবে না। সে ভিডিওটি তো অনেকে করেছে, সে ভিডিওটি অনেকে, সবাই না করলে অনেকে করেছে। মুনাফিকরা যখন এই কথাটাই রটিয়ে দিল যে দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছে আর আয়েশা সিদ্দিকার বয়স কম, এই অল্প বয়স্কা নারী আর এই বয়স্ক পুরুষের সঙ্গে তার ঠিক মতো দৈহিক মিলন বা দেহের যে ক্ষুধা চাহিদা এটা পূরণ হচ্ছে না, তাই নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাসূলের সাহাবাদের সাথে পরকীয়াতে লিপ্ত। নাউযুবিল্লাহি মিনাল যালিক। হ্যাঁ, একদম মানুষ মেনে নিল, এমন পরিমাণে সেই কথাটা ঢিডি করে ছড়িয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পর্যন্ত অবাক হয়ে যাচ্ছিলেন, তিনি পর্যন্ত ভাবছিলেন বিষয়টা কি। আর আমার সমাজে দেখবেন একটা মানুষ সারা জীবন ভালো কাজ করবে, একবার বলবে না যে লোকটা ভালো, একদিন যদি একটু করে পাস স্লিপ করেছে, এবার মাইকলে সারা এলাকায় ঘুরে ওর বদনাম করবে। ভালো আছে না নেই? কেন ভাই? তার সারা জীবনটার ভালো দিকটা আপনার নজরে পড়লো না, আপনার খারাপ দিকটা শুধু নজরে পড়লো। তার মানে ভাবতে হবে আপনার মনও খারাপ, ব্যক্তি হিসাবে আপনি খারাপ। যে যা খায় সেই ঢেকুর বলো তার, এটুকুনি মাথায় রাখবেন। মোদ্দা কথা, যে যা খায় সেই ঢেকুর তার। সুতরাং আপনার চিন্তা ভাবনা যদি খারাপ দিকে থাকে তাহলে ভাববেন আপনার ভেতরে ওইসব গুণগুলো রয়েছে। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। মহান আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হতে বলেছেন। তার মানে শুধু নামাজ পড়বো আর শরীয়তের অন্যান্য আদেশ নিষেধগুলোর মান্যতা দেব না এমনটা নয়। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহর আদেশ নিষেধ এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে, তবেই আমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হতে পারবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু মানুষ এমন রয়েছে, হয়তো নামাজ পড়ে কিছু, কিন্তু তার জীবন থেকে সুদ নামীয় এই অপরাধটা সরাতে পারলো না, ঘুষ খাওয়া আজও বন্ধ করতে পারলো না, আজ হয়তো লুকিয়ে ছড়িয়ে মদের আড্ডাতে যায়, আজ হয়তো খারাপ বিভিন্ন কাজের সঙ্গে সে জড়িয়ে রয়েছে, কখনো আলঠালা, কখনো দোরঠালা, কখনো পরের মেয়ের হাত ধরে টানাটানি করা, কখনো মানুষের নামে
দুর্নাম বদনাম করা, তহমত লাগিয়ে দেওয়া, অথচ সে মানুষটাও ভাবে আমি পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হয়েছি। ও বাবাজি ভাইজানেরা আমার, শুধু নামাজ পড়লেই পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হওয়া যায় না, শুধু রমজানের রোজা রাখলেই পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল হওয়া যায় না। মুজাদ্দিদুজ্জামান নাদাফি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার ভক্ত বলেছিলেন, শুধু আল্লাহ পাকের মনোনীত দ্বীন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যায় না। পরিপূর্ণ দাখিল হতে গেলে মহান আল্লাহ আমাদের যেভাবে চলতে বলেছেন সেইভাবেই চলতে হবে। আমি আগেই বলেছি বন্ধু, সব থেকে বড় অপরাধ হলো তিনটা, বড় পাপ হলো তিনটা। নাম্বার 1, এক নাম্বার হলো শিরক, 2 নাম্বার হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, 3 নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া। এটা হলো 3 নাম্বার বড় অপরাধ, বড় গুনাহ। আরো প্রচুর রয়েছে, এ পর্যন্ত রেখে আমার দুটো কথা মাথায় ঢোকান। আমরা নিজেরা দাবি করি আল্লাহ দ্বীনের ভিতরে আমরা প্রবেশ করেছি, আমরা ঈমানদার, আমরা মুসলমান, কিন্তু অবাক লাগে আজও আমার ঘরের এমন ছেলে মেয়ে রয়েছে প্রথম কলেমাটাও সহি করে পড়তে পারে না। ওই কলেমা মাঝে মধ্যে হুজুরে পড়ে না, আমরা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ায় না কথা সবাই সহি করে পড়তে পারে? পারে তো না। আবার যদি কেউ একটা বলে দেয় ওর থেকে বয়সে ছোট যদি হয়, তো বলবে এই তুই সেদিনকার ছেলে, তুই কি জানিস না? ঠিক এই মন্তব্য হয় না? আজকে হচ্ছিল তাই কথাটা মনে পড়েছে। সকালে এই লাইভ চলতেছে তো খুব সমস্যা, সব কথা বলা যায় না। আমার গ্রাম চার দোকানে বসে এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো একটু চা খেতে গিয়েছি, আর আমি একটা কাজ কামের ভিতরে থাকি, তো সেই কাজের সাইডের দিকে গিয়েছি। তো যাওয়ার সময় চা খেতে বসি, দোকানে দেখলাম 2-3টে লোক ওই রকম করে তড়কাচ্ছে, সে তড়পানো শেষ। এখন যে বয়স্ক লোক, আমার জ্ঞান বুদ্ধিতে আমি দেখলাম বয়স্ক লোকটা যে কথা বলছে তার কথাটা ভুল, ছোট বাচ্চা যেটা বলতেছে তার কথাটাই ঠিক, কিন্তু বারবার একই কথা বলে, তুই কালকের ছেলে, তুই কি জানিস? কালকের ছেলে জ্ঞানের সঙ্গে কালকের ছেলেরা আজকের ছেলের কি সম্পর্ক? কথা বলে আছে? ইমামে আজমের যিনি ওস্তাদ, ইমামে আজমের যিনি ওস্তাদ, তিনি নিশ্চয়ই ইমামে আজমের থেকে বেশি জ্ঞানী ছিল। কথা বলে বেশি জ্ঞানী ছিল ওস্তাদ, আর তার ছাত্র ইমামে আজম ছোট। ভাই বয়সের সঙ্গে জ্ঞান বেশি হয়, এই আল্লাহর দেওয়া একটা নিয়ামত, স্পেশাল নিয়ামত। এই যে দ্বীনের জ্ঞান, এই আল্লাহ স্বভাব দেয়, স্বভাব। আপনি ভাবতেছেন আপনি পাবেন, কাল থেকে লেগে যান। দেখেন যদি আল্লাহর মনোনীত হতে পারেন তো থাকবে, আর নাহলে সব কপ্পুরির মতো উবে যাবে, কিচ্ছু থাকবে না। ওই মাঝে মধ্যে আমি বলি না যে সকালবেলা চার দোকানে গিয়ে বলে, কালকের ওরা যা বক্তা এনেছিল সব চুরকে দিয়েছে, কি বলেছে বলে সে কিছু মনে সে কিচ্ছু স্মরণ। তার মানে দ্বীনি ইলম সব জায়গায় থাকে, নোংরা জায়গাতে থাকে না। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো এমন একজন মহিয়সী মহিলা আমার রাসূলুল্লাহর পরে এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী আমার নবী সাহাবাদের ভিতরে দ্বিতীয় আর কেউ ছিল না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে জ্ঞান রয়েছে, যারা জ্ঞানী হয়, যারা আলেম হয়, এদের সম্পর্কে মহান আল্লাহ
শরীফের ভিতরে জানিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে এরাই আমি আল্লাহ আমায় সব থেকে বেশি ভয় করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর পরে সব থেকে জ্ঞানী বলেছি রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা, তো তার ভিতরে আল্লাহর ভয় ছিল। ঝট করে কথা বল। এখন আপনারা দোটানায় পড়ে রয়েছে, জোরে বলতে পারতেছেন না রাসূলের বিবির ভিতরে আল্লাহর ভয় ছিল কিনা? হ্যাঁ, তো একজন বলতেছেন কেন? সবাই মিলে বলে। যারা চুপ রয়েছেন তারা কি বোঝাতে চাচ্ছেন? ভয় ছিল না নাকি? নবীর বিবি আয়েশা সিদ্দিকা মহিলাদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে। আর হাদিস যারা বর্ণনা করেছে তাদের জবানের দাম যদি সঠিক না থাকে তো পরবর্তীতে যারা হাদিস সংকলন করেছে তারা তাদের হাদিসগুলো নিতেন বা নিলে ওই বলে দিতে দুর্বলতা আছে, অমুক অমুক হ্যান ত্যান 717 ওর সাথে স্টাম্প লাগিয়ে দিতেন। এই যে সহিহ বুখারী সহিহ মুসলিম নাম শোনেন কেন? খুব যাচাই বাছাই করার ভেতর ঢোকানো হয়েছে। ইমাম বুখারী তো একটা হাদিস সংগ্রহ করেছেন, বোঝানোর জন্য বলছি। ধরুন আমি একটা হাদিস বলেছি, তো এই হাদিসটি ইমাম বুখারী আমাকে জিজ্ঞাসা করলো, হাসিবুত তুমি এই হাদিসটা কোথায় পেয়েছো? তো আমি যখন বললাম আমি আমার এই ভাইয়ের কাছ থেকে হাদিসটা পেয়েছি, ইমাম বুখারী আমার থেকে শোনার পরে এই ভাইয়ের কাছে চলে গেছে। এই ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি হাদিসটা কোথায় পেয়েছেন? তো উনি আবার ধরেন বলে দিল যে অমুক গ্রামের অমুক ইমাম সাহেবের কাছে আমি হাদিসটা পেয়েছি। তো উনি আবার সেই গ্রামের ইমাম সাহেবের কাছে হাজির। ওখানে গিয়ে জিজ্ঞাসা করতেছেন এই হাদিসটা আপনি কোথায় পেয়েছেন? তো উনি বলে দিলেন এই হাদিসটা আমি সরাসরি রাসূলের সাহাবা থেকে শুনেছি, কি তাবিঈনদের থেকে শুনেছি। বল। তো এইবারে তিনি দেখছেন রাসূলের এই সাহাবা তো পৃথিবীতে বেঁচে বেঁচে এই হাদিসটা নবনা এই নোয়ার ক্ষেত্রে তিনি এবার যাচাই বাছাই করতেছেন যে এই ব্যক্তিটার জীবনে মিথ্যা কথাটা বলতো কিনা, মিথ্যার আশ্রয় নিত কিনা, ইত্যাদি ইত্যাদি সমস্ত দিকগুলো দেখাশোনা করার পরে তারপরে একটা হাদিস তিনি তার পাণ্ডুলিপিতে জায়গা দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। খুব সহজ না বলো? এত ভালো কাজ করেছিলেন ইমাম বুখারী। এর আগে হাদিসের কোনো গ্রন্থ ছিল না। এর আগে হাদিসের কোনো গ্রন্থ ছিল না। তার কারণ হলো রাসূলুল্লাহর পিরিয়ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সংকলন করতে বা হাদিস লিখতে নিষেধ করেছিলেন। সেই জন্য কোন সাহাবারা হাদিস লিখতেন না। পরবর্তীতে ইমাম বুখারী চিন্তা ভাবনা করে দেখলো সাহাবাদের পিরিয়ডে তারা সরাসরি রাসূল থেকে হাদিস পেয়েছেন, লেখার কোনো দরকার নেই, কম বেশি সব সাহাবারা জ্ঞানী। তার পরবর্তীতে যারা সাহাবাদের থেকে পেয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর পরবর্তীতে একটা পিরিয়ড আসবে, সেই সময় গিয়ে মানুষ আর হাদিস কিছু বুঝে পাবে। এত দেশে জলসা জুলুস হচ্ছে, আমি বেশি বলবো না, যে কোনো একটা ওস্তাদ, যে কোনো একজন আলেম গেলে কমসে কম তো একটা আয়াত আর একটা হাদিসের উপর আলোচনা করে, আর কিছু বলার দরকার নেই। তারপরে এই আমার দেশের শ্রোতাগুলোর ভিতরে ভাই কটা রয়েছে হাদিস জানে? বলেন জানে? ইমাম বুখারী 7 মাস ভেবে যে মানুষগুলো রাসূলের হাদিস থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, এই চিন্তা ভাবনাতে তিনি হাদিস সংকলন করলেন যাতে যুগ যুগ ধরে মানুষ রাসূলের জবানে বর্ণিত কথা থেকে উপকৃত হতে পারে। কাজটা ভালো না খারাপ? কজন বলতেছেন ভালো? আচ্ছা, ভালো কতজনের কাছে হাত তোলেন মিলে গেল? আমি একটু দেখ যারা হাত তুলতেছে না তারা ভালোর পর কেন? মোটামুটি কম বেশি উঠে গেছে, তবে কটা বাদ পড়েছে। যারা বাদ দিয়েছেন তারা এগুলো একটু হাত তুলবেন যে ভালো আর পক্ষে কারা। আগেও তো হাত তুলেননি, এখন হাত তুলতেছেন না, কোন পক্ষে আপনি? হ্যাঁ, আমি তো জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি ছেলে হাত তোলেন, হাত তুললেন, একদল তুললো না। আপনি মেয়ে, তার একদল দেখা গেল হাত তুলেছে, আর একদল দেখা যাচ্ছে টোটালি হাত তুলতেছে না। তাহলে ওরা কোন পর্যায়ে পড়ে?
ছেলেও না মেয়েও না, মাঝখানের ওইটারে কি বলে? বল, ঝট ঝট করে বলেন। হিজরের দলে যাবেন না, হয় মেয়ের দলে যাবেন না ছেলের দলে যাবেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা সংকলন করে কোনো ভুল করিনি, কোনো ভুল করিনি। আপনি হয়তো বলবেন যে রাসূল নিষেধ করেছিলেন, তিনি করলো কেন? আর তখন তো রাসূলের পিরিয়ড নেই, তখন রাসূলের পিরিয়ড আছে না। রাসূল নিষেধ করেছিলেন কেন? তখন কোরআন সংকলন চলতেছে, কোরআনের আয়াতগুলো বেশ কিছু সাহাবার দায়িত্ব দেওয়া ছিল, রাসূলের উপরে ওই আয়াতগুলো নাজিল হতো। রাসূল একজন সাহাবাকে বলতেন তুমি এটা লেখো, আরেকজনকে বলতেন তুমি এটা লেখো। এই কোরআনের আয়াত লেখা আর হাদিসগুলো যাতে একসাথে মিশিয়ে না যায়, পাইল না হয়ে যায়, মানে খিচুড়ি মতো না হয়ে যায়, তার জন্য রাসূল নিষেধ করেছেন। কিন্তু যখন ইমাম বুখারী হাদিস সংকলন করতেছেন, অটোমেটিক তখন শুধু কোরআন শরীফ একত্রিত নয়, বরং কোরআন তখন কপি করে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর খিচড়ি হওয়ার সম্ভাবনা আছে? আর মেজবে? এবার ইমাম বুখারী এই হাদিসগুলো সংকলন করার কারণে দেশের বহু মানুষ তারে গালাগালি করল। বহু মানুষ ভালো কাজ করলে গাল শুনতে, ভালো কাজ করলে গাল শুনতে, খুব গালাগালি করল। ও কাফের পর্যন্ত বলল, মানে ইমানদারের খাতা থেকে পুরো নাম কেটে দিল। কারণ কাফের যদি বলা হয় কোনো মানুষের নামে তকমা দেওয়া হয়, তো ইমানদারেরা ওই ব্যক্তিটার কাছে যদি ভয় পায়, ও তো ইমান নেই, ওর কাছে গেলে আমিও যদি ইমান হারা হয়ে যাই। এজন্য দেখবেন দেশে যত কাদা ছড়াছড়ি হয় না, এ হুজুরদের ভিতরে দেখবেন এ হুজুর ওর বলতেছে কাফের, ও হুজুর ওর বলতেছে কাফের। আচ্ছা, আপনাদের কানে হয়তো পড়িনি, আমার কানে পড়েছে বলেই বলি, ভাবতে অবাক লাগে। বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে তর্ক বিতর্ক বিরাট পরিমাণ হতো কিতাব লেখালেখিতে। ওই কাটিহাটের ওখানে বাড়ি, একজন আহলে হাদিস আলেম, আমি নাম তার বললাম না, তো এই দুজনের সঙ্গে বিরাট তর্ক বিতর্ক চলত। কিন্তু কখনো বসিরহাট আল্লামা হুজুর তাকে কাফের বলেনি, আর ওই ব্যক্তিটা বসিরহাট আল্লামাকেও কখনো কাফের। আরে ইলমের দৌড়, ইলম দিয়ে খণ্ডন করা হয়েছে। বসিরহাট আল্লামা একটা কিতাব লিখেছে, তো উনি তার পাল্টা আরেকটা কিতাব লিখেছেন। উনি একটা কিতাব লিখেছেন, তো বসিরহাট হুজুর পাল্টা আরেকটা কিতাব লিখেছেন। ইলমের ফোয়ারা ছড়িয়েছে, কিন্তু কেউ কাউকে কাফের। যেদিন বসিরহাট হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, আহলে হাদিস ওই আলেমটা তার কালি দোয়াত যে কলমটা দিয়ে লিখতেন, ওই খাতাপত্র সেদিন না ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যে আমি আমার কিতাবপত্রের বিরোধিতা করবে এরকম মানুষ, এরকম আলেমার বসিরহাট সাব ডিভিশনে বা বাংলাতে এখন আর নেই। বাংলা এখন বাস আসে কোন কিতাবপত্র আর লিখলো না। তাহলে তার লড়াই হতো বসিরহাট হুজুরের সাথে, ভালো করে বোঝে। কিন্তু কখনো কাউকে কাফের বলিনি। সে জানতো যে কাফের বললে যারে বলবো হয় সে আর নাইলে আমি, দুজনের মধ্যে যে কোনো একজন হবে কাফের। যার বলবো আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ ক্ষমা করুন। ধরেন আমি আপনাদের ভিতরে কাউকে বললাম কাফের, তো রাসূলের কথা অনুযায়ী এই কাফের শব্দটি উভয়ে যে কোন একটা দিকে প্রত্যাবর্তন করবে। তার মানে আপনার ভিতরে যদি কাফেরের বৈশিষ্ট্য থাকে আপনি কাফের হবেন, আমি বলেছি। আর যদি না থাকে তো কথাটা ঘুরে চলে আসবে আমার দিকে, আমি যত বড় হুজুরি হই না কেন কাফের হই মরব। কাফের হই, হ্যাঁ, আমি যত বড় হুজুরি হই না কেন কাফের হই মরব। এই পূর্বের বক্তা মুফতি আব্দুল মাতিন সাহেব রাসূলের একটা চাচার ইতিহাস আপনাদের শোনা ছিল না? হ্যাঁ, তো নবীর ওই চাচা আবু তালিব নাম, নবীর 10 জন চাচার ভিতরে, মানে আব্বাকে ধরে 10 জন, তো 10 জনের ভিতরে একজনের নাম আবু তালিব। এই আবু তালিব রাসূলকে যতটা মহব্বত দিয়েছিল বা মহব্বত করেছিল, রাসূলের কোন সাহাবারা, প্রচুর পরিমাণে সাহাবা ছিল, তারপরেও এত মহব্বত কেউ দেখাতে পারে না। দলিল ভাই, তারপরেও এই ব্যক্তিটা বলো কাফের, রাসূলের চাচা কাফের। এখানে কোনো হবে না, সে মারা গেছে, সে মারা গেছে, নবী তাকে জাহান্নামী বলেছে, এখানে কাফের বলেছেন কোনো সমস্যা নেই। জীবিত অবস্থায় কাউকে আপনি কাফের বলতেছেন, সে কাফের কিনা আপনি জানেন?
ঝট করে বলেন, কারোর মনের খবর কে বলতে পারে? দেশময় আজকের বর্তমানে মানে পরিবেশে চলতেছে, এ ওর নামে গীবত, ও ওর নামে গীবত, আর এ ওর নামে তহমাত, ও ওর নামে তহমাত। কখনো সত্য কথা, কখনো মিথ্যা কথা, কখনো সত্য আর মিথ্যা দিয়ে কি জড়ি করে জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে। এতে জনগণের লাভ লাভ বলেন, এতে জনগণের লাভ লাভ। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। আমার আলোচনা এখানে নয়, আমি যেটা শোনাচ্ছিলাম মাথায় ঢোকান। আল্লাহর নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শাস্ত্রে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে মহিলাদের ভিতরে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সহজ নয় বন্ধু, আমরা তো বইপত্র দেখে মুখস্থ করি, সে পিরিয়ডে তো হাদিসের বই ছিল না। রাসূলের জবান থেকে একবার কি দুবার শুনেছে, সেটাই কণ্ঠস্থ করে পরবর্তীতে তাম দুনিয়ার মুসলমানদের চলার পথকে সহজ করার জন্য ঠিক রাসূল যেভাবে হাদিসটা বলেছেন সেইভাবেই তারা বর্ণনা করেছেন। একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। এত বড় একজন জ্ঞানী মহিলা আল্লাহর নবীর প্রিয়তমা বিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগে রাসূলের অনেকগুলো বিবি তখন হায়াতে রয়েছে, কিন্তু কোন বিবির ঘরে তিনি থাকতে চাইলেন না। সব বিবিকে একত্রিত করে প্রত্যেক বিবির কাছ থেকে অনুমতি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার ঘরে জীবনের শেষ কটা দিন কাটালেন। ও বন্ধুরে আমার, তার মানে যেন খারাপ ভাববেন না, আয়েশা সিদ্দিকা অল্প বয়স্কা ছিল বলে নবীর জীবনের শেষ কটা দিন আয়েশা সিদ্দিকার দিয়েছে। ও নবীর আদরের উম্মতেরা, এমনটা নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকাকে তার জীবনের শেষ কটা দিন বেছে নেওয়ার কারণ হলো আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা নেবেন, ইন্তেকাল করবেন, চলে যাবেন। এমন কিছু কথা নবী উম্মতকে দিয়ে যাবেন, সেই কথাগুলো আয়েশার মতো তীক্ষ্ণ বেরেনওয়ালা মহিলার সঙ্গে যদি বলে যাওয়া যায়, ও কথাগুলো উম্মতের দরবার পর্যন্ত উম্মতের কাছে পৌঁছে যাবে। এজন্য সোনার নবী রাসূলুল্লাহ তার প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকার ঘরটা বেছে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অথচ দেশের একদল মানুষ নবীর এই বিবিটার নামে তহমাত দিয়েছিল যে নবীর বিবি আয়েশা সিদ্দিকা নাকি জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বাবাজি ভাইজানেরা, আর দেখবেন আমার দেশের একদল মানুষের একটা কথা, কিছু একটা ঘটলেই বলবে কিছু না কিছু ঘটেছে, নাইলে কি আর রটে। সব সময় ঘটা লাগে না, মাঝে মধ্যে এমনি রটিয়ে দেওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, রটিয়ে দেওয়া যায়। কিচ্ছু লাগবে না, একজন ইউটিউবার আপনি আমাকে দেন 5 মিনিট ঘরের ভিতরে লাইভ দেব, কাল সকাল বেলা আপনার গ্রামের সম্পর্কে যে মন্তব্যগুলো করব, হাজার হাজার মানুষ শোনার পরে হুজুরের ওই কথাটা বিশ্বাস করবে। হুজুর মানুষ না, হুজুর বলেছে মানে ঠিক বলেছে। আমার ভাই বাবাজিরা, আমার আসল ইতিহাসটা মাথায় ঢোকান, তাহলে বুঝতে পারবেন রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা কোন অন্যায় কাজের সঙ্গে জড়িয়েছিলেন কিনা। আল্লাহর হাবিব মাঝে মধ্যে বিভিন্ন সফরে যেতেন, কখনো বিভিন্ন জিহাদের ময়দানে অংশ নিতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই সফরগুলোতে কিছু মহিলাও যেমন থাকতো পুরুষদের সেবা শুশ্রূষা করার জন্য, রান্না বান্না পাকানোর জন্য বা বিভিন্ন কাজের
প্রয়োজন হয়, এজন্য কিছু মহিলাদেরকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের স্বামী সহ রেখে দিতেন। ও বাবাজি ভাইজানেরা, ঠিক এরকম একটা সফর থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ফিরতেছিলেন। মদিনায় তো পথের মাঝাতে একটা জায়গায় আল্লাহর নবী তার বিরাট কাফেলাটাকে তিনি থামিয়ে দিয়েছেন। এই কাফেলাটা ওই জায়গায় অল্প একটু সময় দাঁড়িয়ে গেল। যাদের ইস্তেঞ্জার প্রয়োজন ছিল ইস্তেঞ্জা সেরে নিল আশেপাশে। আজকেরকার মতো তো এত সুন্দর টয়লেটের ব্যবস্থা তো সে যুগে ছিল না। যে যেখানে পেরেছে দূরে কাছে যার যেখানে সুযোগ হয়েছে ইস্তেঞ্জার কাজ সমাধা করেছে। আল্লাহর হাবিবের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা তার ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে। এজন্য তিনি তার সওয়ারি থেকে নামলেন। সবাই যখন একদিকে গিয়েছে, যেদিকে পুরুষরা রয়েছে ওদিকে না গিয়ে একটু নিরিবিলি নির্জন জায়গার দিকে মহিলা মানুষ, এজন্য তিনি গিয়েছেন। ইস্তেঞ্জা সেরেছেন, ইস্তেঞ্জা সমাধা করে ফেরত এসে দেখলেন দয়ার নবী রাসূলুল্লাহ তার কাফেলা নিয়ে তিনি চলে গিয়েছেন। পথের মাঝখানে আয়েশা সিদ্দিকা যেখানে গিয়েছিলেন কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা গলার চেন, একটা হার হারিয়ে গিয়েছিল। আর মেয়েদের কাছে দেখবেন গয়নার বিরাট দাম, ঠিক না বল? বিশাল দাম ভাই। আজকে দুপুর বেলা আমি কোন একজন মহিলা তাদের ঝামেলা হচ্ছে একটা বিষয় নিয়ে, তো আমি শুধু এতটুকু বললাম যে বুবু কিছু মনে নেবেন না, ওইটুকু শোনার জন্য যখন ঝামেলা হচ্ছে, খুব বেশি তো দাম না, 2,500 টাকার দাম, তো ওটা দিয়ে বলো না আমার জীবন চলে যায় যাবে আমিও দেবো। তার মানে মেয়েদের ওই গয়নাগাটির উপরে বিরাট একটা মায়া আকর্ষণ থাকে না? থাকে না? বাড়ি চেক করে দেখবেন গিন্নি সব রয়েছে, তারপরেও যদি একটা ভালো জিনিস নজরে পেয়েছে না, এইটা আমার হলো ভালো। হ্যাঁ, আংটি তো 3টে রয়েছে, তারপরে তো বলতে এইটা পছন্দ হচ্ছে। মানে গয়নাগাটির প্রতি মেয়েদের একটা ঝোঁক থাকে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকার এই যে গলার একটা চেন হারিয়ে গেছে, আচ্ছা স্থির হতে পারবে আর কত মহব্বতের জিনিস যদি হারিয়ে যায় সে স্থির থাকতে পারে? চতুর্দিকে খুঁজতেছে, কত মানুষ দেখেছি, কত মহিলাদের দেখেছি পুকুরের ঘাটে গোসল করতে গিয়ে কিছু একটা পড়ে গেছে, তো ওই পরিমাণ 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কাদা খুঁড়িয়ে করে চেষ্টা করে ওটা পাওয়া পাইনি। তো পরে পরের দিন তো ডুবুরি এসে ডুবুরি 2000 টাকাতে তারে লাগিয়ে দিয়েছে। ভাই দেখেন এটা পাওয়া যায় কি? হয়তো দেখা যাচ্ছে সে মালের দাম 1700 টাকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি তার এই হারানো হাতটা খুঁজলেন, কিন্তু খুঁজতে গিয়ে তো একটা সময় নষ্ট হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানেন না যে ওই বাহন থেকে আয়েশা সিদ্দিকা নেমে ইস্তেনজা করতে গিয়েছেন, এটা রাসূল জানেন, কারণ তিনি তখন সাহাবাদের নিয়ে ব্যস্ত। আর রাসূলের বিবি যে জায়গাটায় ছিলেন সুন্দর করে ঘেরাঘেরা মহিলাদের পর্দার ভিতরে নিয়ে চলছিল। আজকের যুগের মতো আমার দেশের কিছু মহিলা রয়েছে, তারা যেমন স্বামীর সঙ্গে যায় বেহায়ার মতো, এরকম তো বেহায়ার মতো ইজ্জতের সঙ্গে তারা যাওয়া আসা করত, তাদের ইজ্জত ছিল। জি, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরের সঙ্গী সাথীদের নিয়ে আবার তিনি কাফেলা পরিচালনা করলেন। ঠিক এমন একটা সময়, বেশ কিছুটা সময় পর আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই জায়গায় এসে হাজির। খুঁজে খুঁজে দেখতেছেন যে এখানে তো রাসূলও নেই, রাসূলের কোনো সাহাবাও নেই, মুসলমানদের কাফেলার কেউ নেই, সব চলে গেছে। দূরে দূরে যে পথ দিয়ে যাবে সে পথের দিকে চেয়ে দেখা গেল ও পথের দিকেও চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে সময় অনেকটাই নষ্ট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, আমরাও যাই সফরে, আমাদের সফরে যাওয়ার নিয়ম একরকম, রাসূলের সফরে যাওয়ার নিয়ম আলাদা। আমি মাঝে মাঝে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাঘর থেকে আর পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় আদর্শ রেখেছেন। কোন জায়গায় রায় আপনি বলেন,
আপনি জুতো পায়ে দেবেন কি করে সেটা বলেছেন, আপনি পায়জামা পরবেন কিভাবে সেটাও শিখিয়েছে, একটা জামা গায়ে দেবেন কিভাবে সেটাও শিখিয়েছে, খাবেন কিভাবে সেটাও শিখিয়েছে, পেশাব ফিরবেন কিভাবে ওটাও বলে দিয়েছে, পায়খানা ফিরবেন কিভাবে ওটাও বলে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন, আপনি সফর করবেন কিভাবে সেটাও নবী শিখিয়েছে। রাসূলের এই সফরগুলোর পদ্ধতি হলো, ধরেন 100 জনের একটা কাফেলা, বোঝানোর জন্য বলছি, তো এই 100 জন কাফেলার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি অধিক কাফেলার লোকজনকে সামনে দিয়ে দিতেন। তার মানে ধরেন 80-85 জন 90 জনের মতো সামনে দিয়ে দিতেন, আর মাত্র 5-10 জন বা আরেকটু হয়তো বেশি হতে পারে এরা থাকতে একটু পিছনে, আধা ঘন্টা 1 ঘন্টার ডিফারেন্স। তার মানে একটা কাফেলা, ধরুন আমি বোঝানোর জন্য বলছি, একটা কাফেলা আপনাদের এই বাজারটার নাম কি, ঝুরুলির গাড়া, একটা কাফেলা পিছনে কাফেলাটা ধরেন গাড়া কুপে, প্রথম কাফেলাটা ততক্ষণই হয়তো সেই ট্রেন স্টেশন অত দূর চলে, অত দূর চলে। এই যে দূরত্ব রেখে চলতেন, কারণ কি সামনের যে কাফেলাটা যাচ্ছে ওই কাফেলার কোন মাল সামান যদি হারিয়ে যায়, পড়ে যায়, তো পিছনের এই কাফেলার ডিউটি হলো ওই মাল সামান গুলো কুড়িয়ে নিয়ে যাওয়া, মুসলমানদের মাল সামান গুলো কুড়িয়ে নিয়ে যাওয়া। তো সেদিন রাসূলের ওই কাফেলাতে দেখা গেল, ছোট কাফেলা তো সবাই রয়েছে সামনে, একজন কি দুজন রয়েছে পিছনে। এই একজন যখন পিছনে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি সংকল্প করলেন, এখন এই পথের মাঝায় আমি কোন দিকে দৌড়াবো, আমার দিকে ধ্যান দেন। রাসূলের বিবি নিয়ে কথা হচ্ছে, বলো কাল সকালবেলা আবার যেন সাত দোকানে গিয়ে বলবেন না যে হাসিবুল বলে গেছে নবীর বিবি জেনা করেছে, নাউযুবিল্লাহ। ওয়াজ পুরো না শুনলে ওই কথাই বলে। প্রিয় নবীর প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি এদিকে এদিকে যতটা খোঁজার মতো খুঁজলেন, একটা চিন্তা ভাবনা করলেন যে এদিকে এদিকে ছোটাছুটি করা থেকে বুদ্ধিমানের কাজ হলো আমি হারিয়ে গিয়েছি যে জায়গায়, ওই জায়গাটাই অপেক্ষা করা। তাহলে রাসূল চলতেছেন, চলতে চলতে কোন জায়গাতে গিয়ে যদি রাসূল বুঝতে পারেন যে আয়েশা সিদ্দিকা কাফেলায় নেই, তাহলে হয় রাসূল নয় কোন সাহাবাকে পাঠাবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি যদি অন্য পথে চলে যাই খুঁজতে খুঁজতে, তো তারাও যারা খুঁজতে আসবে তারাও খুঁজতে খুঁজতে প্রচন্ড ক্লান্ত হয়ে যাবে, হয়তো আমিও তাকে আমি তাদের পাবো না আর তারাও আমাকে পাবে। এই চিন্তা ভাবনাতে একটা জায়গাতে অবস্থান করলেন। পিছনের এই যে কাফেলার যে সাহাবাটা ছিল তিনি আসতেছেন খুব দূর থেকে, এবং তার সঙ্গে একটা সওয়ার রয়েছে। তো আস্তে আস্তে তিনি দূর থেকে ফলো করলেন যে ওই রাস্তার সাইডে একজন ভদ্র মহিলা গুটি সুটি মেরে পর্দাবৃত অবস্থাতে চুপচাপ বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে। তো উনি দূর থেকে ফলো করে ভাবলেন যে এটা সম্ভবত আমাদের রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার মতোই তো দেখে মনে হচ্ছে, যতই ঢাকাঢুকি ঠাক ঠাক একটা চেহারার মাপ দেখলে আর যে দরবারে বারবার যাওয়া আসা হয় একটা পরিচয় পরিচিতি থাকে। তো সাহাবাটা দূর থেকে এটা ফলো করে কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা? তো রাসূলের প্রিয়তমা বিবি জবাব দিলেন, হ্যাঁ। কি ব্যাপার? আচ্ছা সে পরে বলা যাবে, কি বলেছেন চল। তো রাসূলের সাহাবা মানে তো আমাদের মতো আর বিয়াদব না, আমার মতো তো না, আপনাদের মতো মন মানসিকতা রাসূলের সাহাবার কতটা ছিল আমি জানি না, তবে আমার মতো বিয়াদব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রিয় সাহাবা তিনি করলেন কি, এটা তো রাসূলের বিবি, একসঙ্গে চলবো দেখতে খারাপ দৃষ্টি, তার থেকে রাসূলের প্রিয়তমা বিবি আমার সওয়ারির উপরে থাক, আমি নিচেই ওই সওয়ারির লাগামটা ধরে হাঁটতে হাঁটতে চলি। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি বলি কি করতাম, পথ তো অনেক লম্বা, এতটা পথ আর হেঁটে যাবো, তো যাক নবীর বিবি না সামনের দিকে থাক, আমি একটু পেছনের দিকে বসি, একসাথে যাই। এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা সওয়ারি অবস্থাতে চলছিলেন, আর রাসূলের সাহাবা ওই সওয়ারের লাগাম ধরে চলতেছিলেন। এরই
মাঝে কিছু মানুষ এই দৃশ্যটা অবলোকন করলো, দেখে ফেললো। মুনাফিক যারা ছিল তারা এই সুযোগটাকে কাজে লাগালো, তারা দেশময় চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। দেখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স হয়েছে আর আয়েশা সিদ্দিকার বয়স কম। এজন্য আয়েশা সিদ্দিকা তার দৈহিক ক্ষুধা মিটানোর জন্য প্রিয় নবী সাহাবাদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। ও বাবাজি ভাই জানেরা, এই রকম দুর্নাম, এই রকম তহমত তারা দিতে লাগলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বাবাজি ভাই জানেরা, এই কথাগুলো প্রচার হতে হবে শুধু বিধর্মী আর মুনাফিকের না, কত মুসলমান তারা মেনে নিলেন। তাদের যুক্তি অনুযায়ী কথাটা হতেও তো পারে। সত্যি তো আমার রাসূলের বয়স হয়েছে, আয়েশা সিদ্দিকার বয়স কম, দৈহিক ক্ষুধার জ্বালা তো থাকতেই পারে। এই চিন্তা ভাবনাতে তারা প্রিয় নবীর প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকার নামে দেওয়া তহমতটা তারাও বিশ্বাস করে ফেললেন। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুসিবতে পড়লেন, ঘরে বাইরে সমস্ত জায়গায় ওই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও ভেঙে পড়লেন। মহান আল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত নাযিল করলেন আর রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সতীত্বের প্রমাণ দিলেন যে তিনি কোন খারাপ কাজের সঙ্গে যুক্ত নন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর তোমার খবর শুনে আমার চোখের পানি ঝরে, জেগিয়েছে তোমার বুকে আর ফেরেনি দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আমার ভাই আগে বলেছিল যে 12টার মধ্যে ছাড়ার চেষ্টা করব, তো ভাইরা বলছেন ওদের তাবারুক পুরো রেডি। ওয়াজ আস্তাকি সামনে বাড়িয়ে লাভ নেই, ঠান্ডার সময় আপনারা বাড়ি গিয়ে বিশ্রাম করুন, ফজরের নামাজ পড়া দরকার। যারা নামাজ পড়ে না তাদের কেসটা আলাদা, কিন্তু ভাই যারা নামাজ পড়ে না পায়ে দুটো হাতে বলতেছি ভাই নামাজ পড়ে। নামাজে না বিরাট মজা, বিরাট মজা। আপনি পড়েন না বলে বুঝতে পারবেন, কিছুদিন পড়েন, প্রথম আজকে পড়েছেন, আজকে মজা অনুভব হবে। পড়েন 2-10 দিন 15 দিন 1 মাস নামাজ পড়েন, এই নামাজ পড়তে পড়তে নামাজের যে মজা একবার যদি আপনি পেতে শুরু করেন তো দুনিয়া একদিকে হয়ে গেলে আপনি আর নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। তবে এই নামাজের মজা সবাই আবার পায় না, সবাই পায় না। নামাজের মজা পেতে গেলে জীবনটা সেইভাবে গঠন করতে হয়। তবে আমি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি ভাই নামাজ পড়েন, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হওয়ার চেষ্টা করুন। শুধু আপনি মুখে বলবেন আমি মুসলমান, আমি রাসূলুল্লাহর মহব্বত করি, এর 2 পয়সা দাম নেই। আপনার রাসূলের আদর্শ, রাসূলের দেখানো পথে আপনাকে চলতে হবে। এজন্য আমি আপনার কাছে নিবেদন করছি নামাজটা পড়বেন আর কোন মানুষের নামে কখনো মিথ্যা তহমত দেবেন না। কেউ যদি কখনো কারোর নামে কোনো উল্টো পাল্টা মন্তব্য করে ওই মন্তব্যটা বিশ্বাস করার আগে যাচাই বাছাই করবেন। কখনো কেউ কারোর নামে বলতে পারে, কাল সকালবেলা হয়তো আমি এখান থেকে চলে যাওয়ার পরে কেউ একটা বললো জানো সে হাসিবুর ভাই না, সে ওদের বাড়ি এসেছিল, ওকে বাড়িতে চুরি করলে চলে গেছে।
ঠিক আছে, এই কথাটা যখন বলেছে আপনি যাচাই করুন কথাটা সত্য না মিথ্যা। আমার ভাই আলোচনা এখানে রাখছি, তবে কাজ রয়েছে এখন। যেহেতু সালাম কিয়ামটা তো আমি আগে সেরেই নিয়েছি, দোয়া সবরাসানি হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন। এই পড়তে যে ক মিনিট লাগে একটু দ্রুত আগামী বছরের এই জলসা তাবারুকের জন্য, এবারে তাবারুক দেবে একটুক্ষণ পরে, এই পরেই তাবারুক শুরু করবে ইনশাআল্লাহ। তো এই তাবারুকের জন্য আগামী বছরের এই জলসাটা আবার হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো আগামী বছরের এই জলসা তাবারুকের জন্য চাল, ডাল, আলু, হজ মশলা, গোশত বা আনুষঙ্গিক আরো যে জিনিসপত্রগুলোর প্রয়োজন, প্লেট, গ্লাস, এই সঙ্গে যদি মনে করেন আর যদি মনে করেন যে সামনে বছরে আমরা এই বছরে তাহিরি খাচ্ছি, তা সামনে বছরে তাহিরির সাথে একটা দেখুন মিষ্টি খাবো, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকলের কাছে নিবেদন করছি, খুব চাপাচাপি দাবাদাবি করবো না। 2-4 জন, 5 জন বা 10 জন মিলে আগামী বছরের তাবারুকের গোশত যা লাগবে তার ব্যবস্থাটা করে ফেলে। যদি একা কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন, 12 জন, যে কজন মিলে পারেন, একটা গরু যদি হয় তো খুব ভালোই হয়। তাও যদি না পারেন 5 কেজি 10 কেজি করে গোশত আল্লাহর একজন বান্দার কাছে আমি দাবি করছি সর্বপ্রথম আগামী বছরের এই জলসা তাবারুকের জন্য 10টা কেজি গোশত, 10 কেজি গোশত। খুব চাপাচাপি আমি করব, খুব চাপাচাপি করব না। আপনার যদি সামর্থ্য না থাকে 2 জনে মিলে ভাগ ভাগ বলতে, 10 কেজি না পারলে 5 কেজি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 10 কেজি গোশত আল্লাহর একজন বান্দা একটু বলবো। লগতে বলতে গোশত তারা আজকে নেব না, কারণ সেই সামনে বছরে তাবারুক রান্না হবে, আজকে নিয়ে কি কর নষ্ট। এইজন্য নামগুলো লেখা, ভাইদের কাছে খাতা কলম রয়েছে, খাতা কলমে আপনাদের নামগুলো লিখে নিচ্ছে। আগামী বছরে জলসার দিন বা জলসার আগের দিন দিলেও হবে। 10টা কেজি গোশত কত পয়সাতে কত দিকে চলে যায়। আগামী বছরের এই জলসার যারা মেহমান হবে তারা খাওয়া দাওয়া করবে, তো তাদের মেহমানদারি করার জন্য আল্লাহর একজন বান্দা কি হবে 10টা কেজি গোশত দেবে। বা যদি 2-5 জন 10 জন যুবক মিলে যদি একটা গরুর দায়িত্ব নিতে পারে, একটু আসো, দান করলে সম্পদ কখনো কমে না, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, সম্পদ দেনেওয়ালা আল্লাহ। আপনি দিলে আপনার সম্পদ কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমি একজন আল্লাহর বান্দার কাছে 10টা কেজি গোশত চাইছি, গোশত লাগবে, আলু লাগবে, চাল লাগবে। আমি নিবেদন করছি একটু আসুন। আল্লাহর একজন বান্দা চাল বলেন মানে 1 বস্তা 25 কেজির এক বস্তা চাল দেবেন, 800-900 টাকা কি 1000 টাকা হয়তো দাম। 1 বস্তা চাল দেবেন 25 কেজি। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাই তাকবীর দিদিকে ফাঁকি দেবেন না, একটু মন খুলে দেন। আমি তো বারবার আপনাদের ডিস্টার্ব করব না, এই একবার দুবার হয়তো বলিয়ে দেব। একটু বলেন ইবলিস শয়তান এখন এই গ্রামটা ছেড়ে চলে যায়, নাহলে সমস্যা হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা দাতা গনেরা, নারে তাকবীর। আমার গফফার ভাই, তার গফফার ভাইয়ের শ্বশুর মশাই, তিনি 5 কেজি গোশত দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওদের বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে সকলের রূহের মাগফিরাত নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু তাড়াতাড়ি বলি। 5 কেজি ভাই দিয়েছে, যদি মনে করেন আপনি 5 কেজি দেবেন দেন, 5 কেজি করে গোশত দেন। খুব বেশি যে দাম হবে তা, আল্লাহ চাইলে খুব সহজে আপনার দ্বারা আদায় হয়ে যাবে, নিয়তটা সঠিক রাখতে হবে। একটু আসুন আল্লাহর একজন বান্দা 5 কেজি বা 10 কেজি গোশত বা 1 বস্তা চাউল দেবেন। চাউল 1 বস্তা। এত মানুষ রয়েছেন, এত যুবক রয়েছে, নওজোয়ান তরুণেরা রয়েছে, মুরব্বীরা রয়েছে, ডাক্তার, কবিরাজ, তারপর উকিলের পেছনে প্রচুর পয়সা আমাদের ব্যয় হয়, নষ্ট হয়।
কখনো নিজের ভুলে, কখনো অপরের জ্বালাতনের কারণে হয়। তো আল্লাহর সঙ্গে একটু ব্যবসা করুন। আপনার ব্যবসা বাণিজ্যের লস লস হচ্ছে বা কোনো কঠিন মুসিবতে রয়েছে, একটু দান করুন, সাদকা করুন। আল্লাহ চাইলে দেখবেন বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। একটু আসুন আল্লাহর একজন বান্দার কাছে, এক বস্তা চাল চাচ্ছে, 25 কেজি চাল। কেউ নেই এত বড় মজলিস, টোটাল এই গ্রামের বহু মানুষ মজলিসে এসে বসেছে। কমিটির এক একজন ভাইকে বলবে একটু মা বোনেরা কোন দিকে রয়েছে ওই দিকে একটু খাতা কলম নিয়ে যেতে হচ্ছে। মা বোনদের ওদিকে একটু যাবে। আমার মা বোনদের কাছে নিবেদন করছি, আমার মায়েরা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বা 10 কেজি 20 কেজি চাল বা আলু বা 2 কেজি 3 কেজি 5 কেজি করে গোশত আপনারা একটু দেন। আপনাদের তো এখন আবার রুজি রোজগারে বরকত হয়েছে, আপনারা একটু বেশি করতে। আমার ভাইদের কাছে, আব্বাজিদের কাছে, প্রিয় নবীর আদরের উম্মতদের কাছে আমার দাবি, রাসূলের মহব্বতে আল্লাহর একজন বান্দা এক বস্তা চাল দেবেন, এক বস্তা চাল। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় রাসূলের মহব্বতে আল্লাহর একজন বান্দার কাছে পেতে চেয়েছেন এক বস্তা চাল। এত বড় মজলিস, আপনাদের এলাকার মানুষজনের মনে আর্থিক অবস্থা খুব খারাপ, চলে না নাকি? পরিবেশ খুব খারাপ আমার জন্য। এদিকে মিজানুর মোল্লা আমার ভাই এক বস্তা চাল দেবেন। আর তরিকুল মোল্লা আমার ভাই তিনিও আর এক বস্তা চাল দেবেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনই দোয়া করব, সকলের জন্য একসঙ্গে দোয়া করব। আমি অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না, একটু আসুন। রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত চলছে। আল্লাহর আরেকজন বান্দা বলল, আমার মিয়ারাজ মাস্টার মিয়ারাজ সাহেব, তিনি এক বস্তা চাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আচ্ছা, চাল যা হয়েছে আলহামদুলিল্লাহ, চাল আর লাগবে না। আলু বলে এক বস্তা আলু দেন, তারপরে সরঞ্জামটা দেন, আমি দোয়া করে দিচ্ছি। আমি টাকা পয়সা আপনাদের কাছে চাবো না, আপনাদের দিতে ইচ্ছা হয় 10 টাকা 20 টাকা দেবেন, না দেবেন কোনো সমস্যা নেই। শুধু তাবারুকের মালটা আমি ছেড়ে দিচ্ছি। আলু এক বস্তা, এবছর একটু দাম বেশি, তো এবারে আলুর চাষ মানুষ করছে ভালো। আল্লাহ চাইলে হয়তো আলুর দাম কমে যাবে। এই জন্য এক বস্তা আলু একা যদি পারেন দেন, তাও যদি না পারেন দুজন মিলেও দেন। যদি মনে হয় যে না হচ্ছে সামনের বছর মনে হয় কমবে না, তো দুজনে মিলে দেন। আমি আপনাদের উপরে খুব চাপাচাপি করবো না, আল্লাহ দিনের জন্য দেন, বোঝানোর জন্য বলছি। হয়তো এই যে লাইভ চলছে, কত মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দেখছে। এই লাইভটাতে একদিন এসে দেখেন এদের কতজন করে দেখছে, প্রত্যেকটা এতে আপনি দেখতে পাবেন। না আপনারা যদি না দেন, আমি বারবার বলতেছি, আর আপনারা সব চুপচাপ বসে দিয়েছেন। তা ওই মোবাইলে যারা দেখতেছে তারা হলো হুজুর আজকে কোন জায়গায় গেছে মরিছে তার ঠিক নেই, যে কিটের দেশে গেছে মরিছে সেই থেকে বলতেছে কেউ যায় না। তবে আল্লাহ শুকরিয়া, 3 জন ভাই 3 বস্তা আলু দিয়েছে, এই চাল দিয়েছেন, আর একজন ভাই 5 কেজি গোশত দিয়েছেন। আল্লাহ শুকরিয়া। এক বস্তা আলু দরকার, একজন যুবক নেই, রাসূলের একজন প্রিয় উম্মত নেই, আমি খাস করে তার জন্য দোয়া করব। এক বস্তা আলু আল্লাহর একজন বান্দা বলে
হবে না? দোয়া করতে বলুন কি? পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া